والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته آمرا ومخبرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
साहिब खुल्क़ अज़ीम नबी जी अल्लाह अल्लाह যদিও শাব্দিক অর্থ
অর্থে এটা এখানে বলা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের লকাব হচ্ছে মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তো তিন শব্দের একই অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু তিন নবীর ক্ষেত্রে আলাদা আলাদা কেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো মুসা কালিমুল্লাহ, আপনার বন্ধু, আপনার সাথে কথা বলি। আখির জামানায় যে নবীকে আপনি দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন সেই নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। মাল ফারকু হাবিব ওয়াল কালিম, হাবিব এবং কালিম এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন খলিলুল্লাহ আল্লাহর ওই বন্ধু যেই বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানো হয়, সুবহানাল্লাহ। কালিমুল্লাহ আল্লাহর ওই বন্ধু যেই বন্ধু আল্লাহকে দেখার জন্য পাগল হয়, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আরজ করেছিলেন না? আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। যত প্রশ্ন মুসা আলাইহিস সালামের জন্য ছিল সব প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিতেন, কথা বলেন, কিন্তু আল্লাহ তাআলা কোনদিন দেখেন নাই। তো হঠাৎ করে মুসা আলাইহিস সালাম একদিন বললেন, রব্বি আরনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বলেছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, শুধু তাই না, কখনোই দেখতে পারবে না। লান তারানি, কখনোই দেখতে পারবে না। তো এজন্য কালিমুল্লাহ বলা হয় ওই আল্লাহর বন্ধুকে যে বন্ধু আল্লাহকে দেখার জন্য পাগল হয়, আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহকে দেখার জন্য পাগল হয় না, বরং আল্লাহ তাআলা ওই বন্ধুকে দিদার দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া বোরাক এবং নফরের মাধ্যমে আরশ আজিমে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুই বন্ধু মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আর মুহাম্মদ হাবিবুল্লাহ, পার্থক্য আছে না নাই? যেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমি খুতবা শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা অনুসঙ্গে সামান্য সময়ে মিরাজের যেটুকু সম্ভব আল্লাহ তাআলা যেটুকু তৌফিক দান করেন আপনাদের সামনে উপস্থাপন করব। ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করো, আল্লাহ তাআলা দিদার দেখা পান নাই, কিন্তু আমার আপনার নবী একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন, সুবহানাল্লাহ। কম ব্যাপার, সামান্য ব্যাপার। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, ওই শব্দটি কত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, রব্বুল আলামিন আমার আপনার নবী পাকের মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহান দ্বারা শুরু করেছেন। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, সর্বপ্রকার অক্ষমতা থেকে পবিত্র, সর্বপ্রকার দুর্বলতা থেকে আল্লাহ তাআলা পবিত্র।
পবিত্র। আল্লাহ তাআলার পক্ষে কোনো কিছু অসম্ভব বলে আছে? আল্লাহ তাআলা জানেন, রব্বে পাক জানেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, আখির জামানায় এমন একটা যুগ আসবে যে যুগের কিছু মানুষ আমার আপনার নবীজির মেরাজকে বিশ্বাস করতে চাইবে না। বিজ্ঞানীদের মধ্যে কিছু বৈজ্ঞানিক রিসার্চ করেছেন যে দুনিয়া থেকে আসমানের দূরত্ব হচ্ছে শত কোটি বিলিয়ন মাইল, ঠিক না? শূন্যর মধ্যে ভাসমান অবস্থায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান পেরিয়ে আরশ আজিমে যাওয়া অসম্ভব বলে নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রথমে সুবহান দ্বারা শুরু করেছেন যে আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলে কিছু নাই। আল্লাহ তাআলা চাইলে কোন বাহন ছাড়া আমার নবীকে মেরাজ নিতে পারেন কি পারতেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ তাআলা তো পবিত্র, দুর্বলতা থেকে পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র। আবার আমরা অনেক সময় আশ্চর্যমণ্ডিত কোন শব্দ শুনলে সুবহানাল্লাহ বলি কিনা? মেরাজের বর্ণনা আশ্চর্যজনক কিনা? রাসূল কারীম এই শূন্যে প্রথম দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, শূন্য স্থান, এরকম সাত আসমান পেরিয়ে আরশ আজিমে গিয়েছেন। ঘটনাটা কি সাধারণ নাকি আশ্চর্যমণ্ডিত? এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ তাআলা পবিত্র। আসরা, যিনি সফর করিয়েছেন, বিআবিদিহি, আমার নবীকে, আমার বান্দাকে, ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমার বান্দাকে, আমার নবীকে রাতের সামান্য সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদাস তৎকালীন সময়ের 1 মাসের রাস্তা ছিল। কয় মাসের? 1 মাসের রাস্তাকে আমার আল্লাহ তাআলা বলেন লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্র, লাইলা শব্দের অর্থ হচ্ছে রাতের সামান্য অংশ। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে, আমার নবীকে, আমার রাসূলকে সামান্য সময়ের মধ্যে, রাতের সামান্য সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়েছি। আয় আল্লাহ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আপনার হাবিবকে কেন নিলেন? আল্লাহ তাআলা জবাব দেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্য। বলে কেমন পরিবেশে নিয়েছেন? কোন পরিবেশে নিয়েছেন? আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু, যে পরিবেশে চতুর্দিকে ছিল আল্লাহ তাআলার বরকত দ্বারা সুমণ্ডিত, বলে সুবহানাল্লাহ। বরকতময় রজনীর সামান্য অংশে আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছেন। গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিরূহিহি, আল্লাহ তাআলা বলেছেন বিআবদিহি। আব্দুল বলা হয় মানুষের রূহ এবং জিসিম, রূহ এবং শরীর একসাথে যখন থাকে তখন তাকে বলা হয় বান্দা, আব্দুল। আর রূহ যখন বের হয়ে যায় তখন বলা হয় মাইয়িত, লাশ, ঠিক না? মানুষের দেহ থেকে যখন রূহ চলে যায় তখন তাকে আল্লাহ বান্দা বলে নাকি লাশ বলে? লাশ বলে না? কিছু মানুষ, কিছু সম্প্রদায় মুসলমানদের মধ্যে তৎকালীন সময় থেকে এখনো পর্যন্ত আছে যারা বলেন নবীজির মেরাজ সশরীরে আরশ আজিমে হয় নাই, বরং কেউ বলেন নবীজির রূহ মুবারক গিয়েছে, কেউ বলেন সত্য চলে গেছে, বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা, তিনি তো আলিমুল বিযাতিস সুদূর, তিনি তো আলিমুল গায়ব, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এজন্য আল্লাহ তাআলা আগেই
জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাই বিরূহি, যে আমি নবীর রূহকে নিয়েছি আর সমাজে। আল্লাহ তাআলা বলেছেন বিআবদিহি, মানে রূহ এবং শরীর সশরীরে মেরাজ করে দিবে। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে সবকিছু ব্যাখ্যা আছে। প্রথমে আল্লাহ বলেছেন তোমরা মনে করিও না, সন্দেহ করিও না যে আল্লাহ কিভাবে মেরাজ করিয়েছিলেন, কিভাবে করিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহান, আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব বলে কিছু নাই। আমরা বলি মুহাদ্দিসিন কেরাম বলেছেন, মুফাসসির কেরাম বলেছেন নবীজির মেরাজ ছিল 27.5 বছর। কয় বছর? কিন্তু দুনিয়া থেকে যখন আল্লাহর নবী গিয়েছিলেন, আবার যখন দুনিয়াতে মেরাজ থেকে এসেছিলেন, তখন দেখেছিলেন মসজিদে হারামে যে আল্লাহর নবী ওযু করেছিলেন, ওযুর পানিগুলো এখনো গড়গড় করতেছে। সুবহানাল্লাহ। এর মাঝখানে 27.5 বছর কিভাবে গিয়েছে একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন এই ঘড়ির কাঁটা, ধরেন 9টার মধ্যে যখন ঘড়ির কাঁটাটা যায়, তখন যদি আমি সুইচ অফ করে দেই, ঘড়ির কাঁটা কি চলবে না বন্ধ থাকবে? একটু জোরে আওয়াজ করবেন, চলবে না বন্ধ থাকবে? আবার যদি আগামী দিন এই সময় আবার সুইচ দেই, এখান থেকে চলবে নাকি ওইখান থেকে চলবে? আজকে যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে চলবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে দুনিয়া থেকে মেরাজের উদ্দেশ্যে সফর করা শুরু করেছিলেন, তখন থেকে আল্লাহ তাআলা দুনিয়ার কার্যক্রম স্টপ করে দিয়েছিলেন। এর মাঝখানে রাসূল করিম 27.5 বছর আল্লাহ তাআলার দিদার ছিলেন। দুনিয়াতে যখন আবার কদম মোবারক রেখেছেন, তখন থেকে দুনিয়ার কার্যক্রম আবার চলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন আমি রাতের সামান্য সময়ে নবীকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়েছি। আপনারা বলুন, চতুর্দিকে পরিবেশের পরিবেশ দেখার জন্য উপযুক্ত সময় দিন নাকি রাত্র? দিন নাকি রাত্র? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন ক্ষেত খামার গাছপালা চতুর্দিকে নানা রকম আছে না? এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য দিন সবচেয়ে উত্তম না রাত উত্তম? দিন উত্তম। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাইলান, রাতে সফর করেছেন। আবার বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী রয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত, আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী জমিনের মধ্যে রয়েছে, এগুলো দেখানোর জন্য রাসূলকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন রব্বে কারীম নিদর্শন দেখার জন্য উপযুক্ত সময় হলো দিন, আপনি বলেছেন রাত্রি কেন সফর করিয়েছেন, রাত্রে কেন সফর করিয়েছেন আপনার হাবিবকে? আবার বলেছেন নিদর্শনাবলী দেখানোর জন্য। উত্তর আসবে আমার আপনার নবী যেই পথ দিয়ে চলতেন, সেই পথ কখনো অন্ধকার থাকতো না। বলে কারণ নবী তো আকাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের পূর্ণিমার চাঁদ যখন উদিত হইত, আরবি মাসের 15তম তারিখ যখন আসতো, আমরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইতাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার আপনার প্যারা নবীজির নূরানী চেহারা মোবারকের আলো আসমানের চাঁদের চাইতেও 1000 গুণ বেশি হয়ে যাইত। আল্লাহ তাআলা রাত্রিকাল ভ্রমণ করিয়েছেন। বলে নবী যে পথ দিয়ে গিয়েছেন সেই পথ কখনো অন্ধকার থাকতে পারে না। নবীজির নূরানী চেহারা মুবারকের ঝলকে অন্ধকার পথ পর্যন্ত আলোকিত হয়ে যায়।
চোখ খুললে, চোখের পলক মারলে নেনু সেকেন্ডের মধ্যে আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, বোরাকের গতি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দ্রুতগতি সম্পূর্ণ ছিল। এজন্য 1 মাসের পথ সামান্য সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে বোরাকের মাধ্যমে আমার আপনার নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়েছেন। পথের মধ্যে অনেক ঘটনা, অনেক নিদর্শনাবলী আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দেখিয়েছেন। তার মধ্যে আমি 2টা নিদর্শনের কথা বলে সামনে যাব। রাসূল করিম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন, পথের মধ্যে দেখলেন কিছু মানুষের পেট এত বড় বড় গুদামের মতো, বিশাল বিশাল বিল্ডিং এর রুমের মতো হয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, এই মানুষগুলোকে এমন কেন দেখাচ্ছে? এই মানুষগুলোর পেট এমন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, এই মানুষগুলো দুনিয়ার জমিনে থাকতে পরের সম্পদ, পরের হক নষ্ট করে খাইত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান ফী বুতুনিহা নার, যারা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ আত্মসাৎ করে খাইবে, অন্যের সম্পদ বিনষ্ট করে খাইবে, তাদের পেট হাসরের ময়দানে জাহান্নামের মতো ফী বুতুনিহা নার, বুতুনিহিম নার, তাদের পেট জাহান্নামের অগ্নি দ্বারা ভরপুর হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। মেরাজের আলোচনা থেকে আকীদাও শিখতে পারবেন, আমলও শিখতে পারবেন। সুবহানাল্লাহ। পরের সম্পদ নষ্ট করলে কি শাস্তি আল্লাহ তাআলা মেরাজের নেওয়ার সময় আল্লাহর হাবিবকে দেখিয়েছেন। পরের দাম যখন আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে যাচ্ছেন, হঠাৎ করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকের সামনে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী দেখলেন মুসা আলাইহিস সালাম রওজা মুবারকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, শুধু আমাদের নবী কেন, সমস্ত নবী রাসূলগণ জীবিত না মৃত? এত আসতে বললেন যে জীবিত। সন্দেহ আছে নাকি? না। আপনাদের আওয়াজের মধ্যে সন্দেহ আছে? না। জোরে উচ্চ আওয়াজ করে বলেন তো, আল্লাহর নবীগণ জীবিত না মৃত? জীবিত। শুধু কি আমাদের নবী না সমস্ত নবী? সমস্ত নবী। জীবিত না মৃত বাইতুল মাকদাসে যখন যাব বুঝতে পারবেন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলগণ তাদের নিজ নিজ রওজার মধ্যে আমার আল্লাহ তাআলার দিদারে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন, মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন নবী রাসূলগণের দেহকে স্পর্শ করা, কোন নবী রাসূলগণের দেহ মুবারককে স্পর্শ করা, আঘাত করা, মুকামা করে ধরা, এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের দেহ মুবারক জমিন বক্ষণ করা হারাম। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূল জীবিত না মৃত? শুধু কি তাই, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 19 নম্বর রুকুর প্রথম দিকে রব্বুল কারীম বলেন, লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু নবীগণ নয়, নবীগণ তো অনেক পরের কথা। আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরং বাল আহইয়াউন,
যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে এই খালি জায়গা সমপরিমাণ আমল তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকেও তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন, তারা জীবিত। সুতরাং আমাদের আকীদা স্পষ্ট, আমাদের নবী সহ সমস্ত নবীগণ নিজ নিজ রওজা মুবারকে সশরীরে জীবিত, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল বলেন আমি যখন মুসা আলাইহিস সালামের রওজার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম তখন দেখলাম মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন। ইউসাল্লুন প্রকৃত অর্থ হচ্ছে, ইউসাল্লুন শব্দের অর্থ নামাজ, ইউসাল্লুন শব্দের অর্থ দুরূদ, সালাত শব্দের অর্থ ইস্তিগফার, সালাত শব্দের অর্থ দোয়া। বলেন নবীজি যে জায়গা দিয়ে অতিক্রম করবেন আর মুসা আলাইহিস সালাম নামাজে থাকবেন, এটা কখনো হয়? আখিরি জামানার নবী, সমস্ত নবীগণের নবী, যিনি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎ, আরশ আজিম, লৌহ কলম একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের সত্তা জাত ছাড়া গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে কোনো কিছুই যে নবীকে না সৃষ্টি না করে সৃষ্টি করতেন না, সেই নবী মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাবেন আর মুসা আলাইহিস সালাম নামাজে থাকবেন, এটা কখনো হয়? বলে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেন না, বরং ইউসাল্লুন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছিলেন। বলে সুবহানাল্লাহ। আপনার নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কি বেদাত হয়ে যায়? আমি প্রথমে বলছি যে মেরাজের আলোচনা থেকে আমলও শিখবেন, প্রত্যেক ধাপে ধাপে আকীদাও শিখবেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নামাজ আদায় করতেছিলেন নাকি আল্লাহ নবীকে সালাম দিতেছিলেন? ইউসাল্লুন নবীকে সালাম দিচ্ছিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীকে পেরিয়ে বাইতুল মাকদাসে যখন উপস্থিত হইলেন, রাসূল করিম দেখলেন বাইতুল মাকদাসে মসজিদে আকসার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী ও রাসূল সশরীরে মসজিদে আকসার মধ্যে উপস্থিত হয়ে আছে। মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত। কি আজীব ব্যাপার! আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে যাওয়ার পথে দেখলেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আবার মসজিদে আকসার মধ্যে গিয়ে দেখতেছেন সমস্ত নবী রাসূলগণ সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সমস্ত নবীগণকে যে বাইতুল মাকদাসে উপস্থিত করেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে যেখানে এই পাওয়ার দিয়েছেন, তো আমার নবীকে এই পাওয়ার দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী চাইলে, আল্লাহর নবী ইচ্ছা করলে উম্মতের মজলিসে আসতে পারে কি পারে না? দৃষ্টি রওজা শরীফ থেকে দৃষ্টি দিতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি বলি রাসূল নিজে নিজে ক্ষমতাবান তখন হয়তো শিরকের হতে পারবে, কিন্তু আমরা বলি রাসূলের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন একজন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আপনার বিরুদ্ধে হচ্ছেন? রাসূল করিম যখন বাইতুল মাকদাসে উপস্থিত হইলেন, নবীজি দেখলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম মসজিদে আকসার মধ্যে উপস্থিত হয়ে বসে আছেন আমার নবীকে স্বাগত জানানোর জন্য।
নবী আপনার সময় কম, আমি আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ আকসার মধ্যে সমস্ত মুসলমানের সাথে 2 রাকাত নামাজ আদায় করে আপনার পরবর্তী ধাপে চলে যান। হঠাৎ করে রাষ্ট্র নামাজ পড়ানোর জন্য হযরত আদম সফিউল্লাহ মনে মনে ভাবতে লাগলেন, আমি তো দুনিয়ার জমিনের সর্বপ্রথম নবী, আমাকে তো আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, হয়তোবা আজকে এই সমস্ত নবী রাসূলগণের মজলিসে নামাজের ইমামতির দায়িত্ব আমি আদমের কাছে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতে লাগলেন, আমি তো ইব্রাহিম ও খলিলুল্লাহ, যে ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলানোর পর আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, মনে হয় আজকে নামাজের ইমামতি আমি ইব্রাহিম করব। এভাবে সমস্ত নবী রাসূলগণ ভাবতে লাগলেন, কিন্তু ফয়সালা আসবে একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি বাইতুল মাকদাসে চলে যাও, গিয়ে আমার নবীকে বলো সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানাইয়া আপনি নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়ান। সুবহানাল্লাহ। আপনার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অর্থ কি? সমস্ত নবীগণের ইমাম, ইমামুল মুরসালিন বলে না, এই ইমামুল মুরসালিন বলা হয় এজন্য সেদিন বাইতুল মাকদাসের সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানাইয়া আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন সমস্ত রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসে নামাজ আদায় করার পর বাইতুল মাকদাসের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদ আকসার মধ্যে যে ইমামত করে গিয়েছিলেন, ওই ইমামের নাম কি ছিল? মনে আছে? আপনাদের মনোযোগ নেই? বুরাক। সবাই বলুন কি? বুরাক। আল্লাহ তাআলা বলেন বুরাক এখানে ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। আমি প্রথম থেকে গিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা। কি? ইসলাম। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সময়কে বলা হয়, এই স্থানকে বলা হয় উরুজ। কি? উরুজ। সিদরাতুল মুনতাহা থেকে এর উপরে কোনো জায়গা নাই, কোনো কাল নাই, সময় নাই, না জামান না মাকান, ওই স্থানের সফরকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। মাত্র শেষ করলাম ইসরা। আলোচনা বাকি রয়ে গেছে উরুজ, মেরাজ। মেরাজের 27.5 বছরের ঘটনা, আবার দুনিয়ায় আসার পর ঘটনা। শোনার মতো ধৈর্য আছে? আল্লাহ, আমি সংক্ষিপ্ত ছোট ছোট করে চলে যাই, কেমন? তারপর সময় অনেক হয়ে গেছে, আপনারা 10টা টাইম দিচ্ছেন, হুজুরে কিছুক্ষণ কথা বললে মিলাদ মুনাজাত করতে করতে এখন ছেড়ে দিতে হবে, যদি নির্দিষ্ট সময় আপনাদের অনুমতি থাকলে সামনে যাব। আল্লাহ তাআলার হাবিব বাইতুল মাকদাস থেকে রওনা করলেন রফরফের মাধ্যমে। বুরাক ইসলাম পরবর্তী বাহনের নাম হলো রফরফ। কি? রফরফ। কেন আল্লাহ তাআলা বুরাককে কেন বাদ দিয়ে রফরফ পাঠাইলেন? আল্লাহ তাআলা এই ঘটনার, আল্লাহ তাআলা এই নির্দেশের, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের হিকমত কি? বলে বুরাকের গতি ছিল বিদ্যুৎ গতির চাইতে 1000 গুণ বেশি, আর রফরফের গতি ছিল বুরাকের চাইতে 1000 গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। নবীতুল জাহান রাহমাতুল লিল আলামিন জান্নাত থেকে আসা রফরফের মধ্যে যখন আরোহণ করলেন, পেছনে হযরত জিবরাইল খাদেম। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় খাদিমুল জিবরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের খাদেম ছিল কে? জিবরাইল। জিবরাইল খাদিমুহু ওয়াল বুরাক মারকাবাহু। বুরাক হচ্ছে বাহন, খাদেম হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ। রাসূল কারীম রফরফের মাধ্যমে যখন বাইতুল মাকদাস থেকে রওনা শুরু করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, বলে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500
বছরের রাস্তা শুধু একটা কদম দিয়েছে, প্রথম জমিন থেকে প্রথম আসমানের মধ্যে উঠে গিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে চলে গেলেন। প্রত্যেক আসমানে এক এক নবীর সাথে দেখা করেছেন, এক এক ঘটনা আমার প্রত্যেক আসমানে আছে। প্রথম আসমানে দেখা করলেন হযরত আদম সফিউল্লাহ, দ্বিতীয় আসমানে দেখা করলেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে দেখা করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমান দেখা বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায়, সকালে ৭০,০০০, বিকালে ৭০,০০০, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। কিন্তু যে ফেরেশতারা একবার তাওয়াফ করে সেই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর কোনদিন তাওয়াফ করবে না। বলি সুবহানাল্লাহ। সকালে কয় যায়, বিকালে ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, কিন্তু কিয়ামত পর্যন্ত যে ফেরেশতারা একবার তাওয়াফ করেছে সেই ফেরেশতারা আর কখনো তাওয়াফ করবে না। ভাবতে পারেন আল্লাহ তাআলা ফেরেশতার সংখ্যা কত? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, আল্লাহর নবী দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ছোট ছোট মাসুম বাচ্চাদের সাথে খেলা করতেছেন। নবী জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, এই ছোট ছোট বাচ্চাদের সাথে তুমি খেলা করতেছো, ছোট ছোট বাচ্চারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট ছোট বাচ্চাগুলো হলো যাদের সন্তান, নবাগত সন্তান, নিষ্পাপ সন্তান দুনিয়ার জমিনে আসার পরে কিংবা আসার আগে মৃত্যুবরণ করে। এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছি। এই ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদের ময়দানে তাদের মা এবং বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। সপ্তম আসমান পেলে আর কোন নবী উপরে নাই, সমস্ত নবী এখানে। সমস্ত নবীগণের স্থান মাকাম ছিল প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত। সপ্তম আকাশের পরে আর কোন নবীর স্থান নাই। এজন্য বলা হয় আসমান নোহে পর সব নবী রহ গায়ে। আসমান নোহে পর সব নবী রহ গায়ে। আরশে আজম पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी। आसमान है पर सब नबी रह गए। समस्त नबी आसमाনের মধ্যে রেখে আরশ আজম पे पहुंचा हमारा नबी। আমার আপনার নবী আরশ আজিমে পৌঁছে গিয়েছে। আসমানের সপ্তম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেলেন। তাকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবীর খাদেম ছিল হযরত জিবরাইল। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল ডাকেন বলিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল ডাকেন বলিয়া, সামনে যেতে পারবো না ও গো
দিতে সাহস না পাইয়া জিহ্বা কদমে তোলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা থেকে একা একা আরশ আজিমের পথে রওনা হইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমায় তুমি তো আমার এতক্ষণ পর্যন্ত সাথে ছিলা, এখন আমি নবী তো একা হয়ে গেলাম। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের ক্ষমতা এখানেই শেষ, আপনার ক্ষমতা এখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আপনি রওনা হন, আমি আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য, আপনার দেখার জন্য, আপনাকে দেখার জন্য অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর হাবিব এবার সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা থেকে একা একা আরশ আজিমের দিকে রওনা হয়ে গেলেন। কোথায় পৌঁছলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাররা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমার আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে কোথায় পৌঁছলেন? বলে সুম্মা দানা ফাতাদাররা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমার আল্লাহ তাআলার জাত সত্তা এত বেশি নিকটবর্তী হয়ে গিয়েছিলেন, দুইটা দড়ুকের মধ্যে যতদূর ব্যবধান, আমার আপনার রাসূল, আমার আপনার প্যারা নবীজি আর আল্লাহ তাআলার জাত এবং সত্তার দূরত্ব দুইটা দড়ুকের চাইতেও আরো অতি নিকটে ছিল। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি, সামান্যতম নূরের তাজাল্লি দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে লুটে পড়ে গিয়েছিলেন। তুর পাহাড় আল্লাহ তাআলার নূরের তাজাল্লি সামান্যতম পেয়ে তুর পাহাড় পুরো ছাই হয়ে গিয়েছিল। সেই আল্লাহ তাআলার বাড়িতে, আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহর কাছাকাছি যিনি ছিলেন তিনি হলেন আমার আপনার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি কেন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে গেলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাকুম মিনাল্লাহি নূর। আর নবী তো নূর, নূর কখনো নূরকে পুরাইতে পারে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল শেষ করে দেব। আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার দিদারের সময় অতিবাহিত করতে শুরু করলেন। এক সময় আল্লাহ তাআলা আবার জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার নবীকে পাঠাচ্ছি, তুমি খাদেম হয়ে আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখায় আসো। নবী আমার জান্নাতের মধ্যে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল অনেক ঘটনা, আমি একটা একটা করে শেষ করে আবার ফিরে আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢোকা মাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ পাইলেন। সুবহানাল্লাহ। নবী যখন ফিরে আসলেন বিলালকে বললেন, বিলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতে যখন পৌঁছেছিলাম জান্নাত দেখার জন্য, আমি ওই জান্নাতের মধ্যে তুমি বেলালে দুনিয়ার জমিনে হাঁটতেছো, সেই পায়ের শব্দ আমি নবী জান্নাতের মধ্যে পেয়েছি। বলি সুবহানাল্লাহ। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বেশি সম্মানিত করেছেন? আমার নবী তো জানেন কি না? আল্লামাহু মা লাম তাকুন তাআলাম। আল্লাহ তাআলা তো নবীকে সবকিছু জানেন। তারপর আল্লাহ তাআলা রাসূল হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল রে তুমি কি এমন আমল করো? হযরত বেলাল রাতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি বেলালের তেমন কোন আমল নাই আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য, আমি বেলালের পায়ের শব্দ আপনি জান্নাতে শোনার জন্য, আমি বেলালের তেমন কোন আমল নাই, তবে হ্যাঁ আমি বেলাল সামান্য একটা আমল করি। বলে কি আমল করো? বলে রাসূল আমি যে আপনাকে রাসূল হিসেবে পেয়েছি, আমি যে আপনার উম্মত হয়েছি, এই উম্মত হওয়ার কারণে আমি খুশি হয়ে আনন্দিত হয়ে প্রতিদিন 2 রাকাত করে শুকরিয়া তার নামাজ আদায় করি। আপনার নবীকে পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করার কারণে যদি আল্লাহ তাআলা জান্নাতে বেলালের শব্দ আমার নবী শুনতে পান, আমরা সেই নবীকে পেয়ে খুশি না রাজা? এজন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী, ঠিক না? নবীর আগমনে আমরা খুশি। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না? এজন্যই করি। হযরত বেলাল যেখানে আল্লাহর নবীকে পেয়ে সেজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত সম্মানিত
সেখানে নবী ইজ্জত সম্মান সামান্য নয়। আল্লাহ নবী জান্নাতে যখন গেলেন দেখলেন নবীজির নাম মোবারক আল্লাহ তাআলা সেই জান্নাতের রোমে রোমে ঘেটে ঘেটে আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির নাম মোবারক লেখা। নবী যখন আরশ আজিমে গেলেন, আরশ আজিমের কুটির মধ্যে অন্য কোন নবীর নাম ছিল না, একমাত্র একজনের নাম ছিল, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নবীকে এত সম্মানিত করেছেন, আমার আল্লাহ তাআলা আযানের মধ্যে আল্লাহর ডাকের সাথে নবীকে রেখেছেন, আমার আল্লাহ তাআলা ইমামতের মধ্যে নামাজের ইমামতের মধ্যে নামাজের ইমামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীকে রেখেছেন। আমার আল্লাহ তাআলা নামাজ ইমামতের পরে যখন আযান ইমামতের পরে যখন নামাজে যাইবে বান্দা, নামাজের মধ্যে নবীকে সালাম দিলে না দিলে নামাজ হয় না, সেখানে আমার নবীকে রেখেছেন। আর আজিমের খুঁটিতে খুঁটিতে আমার নবীর নাম আল্লাহ তাআলা নামের সাথে রেখেছেন। জান্নাতের গেটে গেটে প্রত্যেকটা রুমে আমার আপনার নবীজির নাম মোবারক আল্লাহ তাআলার নামের সাথে রেখেছেন। এজন্য আমরা মসজিদে একদিকে আমরা লিখি, অপর দিকে মুহাম্মদ লিখি। আমরা যখন মাহফিলে কোন মাজমায় ইসলামিক কোন সময় তাকবীর দেই, তখন আমরা বলি নারে তাকবীর, নারে তাকবীরের পরে বলি নারে রিসালাত, ঠিক না? কারণ যেখানে আল্লাহর প্রশংসা সেখানে রাসূলের প্রশংসা, যেখানে আল্লাহর তাওহীদের স্বীকৃতি হবে সেখানে রাসূলের রিসালাতের স্বীকৃতি হবে, যেখানে আল্লাহর তাওহীদের স্লোগান হবে সেখানেই আমার আপনার নবীজির রিসালাতের স্লোগান হবে, ঠিক না? এজন্য আমরা সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোতে নারে তাকবীরের পরে নারে রিসালাত বলা হয় কি হয় না? সব মাহফিলে বলা হয় না। বুঝতে হবে আল্লাহ রাসূল যখন জাহান্নামে 10 মিনিটের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ। মানুষ বিরক্ত হচ্ছে, ওঠা যাচ্ছে না। আল্লাহ রাসূল যখন জান্নাত থেকে জাহান্নামের মধ্যে রওনা দিলেন, জাহান্নামের মধ্যে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল দেখলেন এমন একজন মানুষ, এমন এক সম্প্রদায় যাদের হাতের আঙ্গুলগুলো তামার মতো, বিশাল বিশাল আঙ্গুলের নখ তামার মতো, কোদালের মতো বিশাল নখ দ্বারা তারা নিজেদের শরীরের মধ্যে খাঁচি মারতেছে। নাউযুবিল্লাহ। বিশাল বিশাল নখ দ্বারা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সম্প্রদায় এই জাতি কারা? কেন তারা এত শাস্তি ভোগ করতেছে? কেন নিজেদের শরীরে নিজেরাই আঘাত করতেছে, ক্ষতবিক্ষত হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার জমিনে থাকতে কোন মানুষের অনুপস্থিতিতে মানুষের দৃশ্যমান অদৃশ্যে, মানুষের অদৃশ্যে ওই মানুষের দোষগুলো বর্ণনা করত, মানুষের বিপদ করত, সমালোচনা করত। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। রব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, তোমরা কি দুনিয়ার জমিনে তোমাদের কোন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি? দুনিয়ার কোন মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? না। আওয়াজ ছোট। নিজের ভাই তার উপর মৃত ভাইয়ের গোশত খাইতে কেউ পছন্দ করে? না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকারিহতুমুহু, আমি জানি তোমরা পছন্দ করবে না, তবে হ্যাঁ, যারা মানুষের অদৃশ্যে, মানুষের অনুপস্থিতিতে তার দোষগুলো বর্ণনা করে, বিপদ করে, তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত খায়। বলে নাউযুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ। কারণ আপনি একটা পাপ করেছেন, একটা গুনাহ করেছেন, কিন্তু আপনি আবার আল্লাহ তাআলার কাছে নামাজের পর মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলে তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো যেই বান্দা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমার তো কোনো অধিকার নাই ওই বান্দার ওই পাপটাকে বলার অধিকার আছে? পাপ করেছে কার কাছে? তো আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আমি
খারাপ কথাটা আপনার মুখ দিয়ে বের হচ্ছে, স্টপ করে দেবেন তার আলোচনা। তাকে নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আপনি যা সমালোচনা করতেছেন, বিরোধ করতেছেন, তার কিছু যায় আসে না, বরং আপনার নিজের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে। একটা মানুষ ব্যভিচার করেছে, আপনি চা দোকানে বসে বসে 1 বছর আগে সে ব্যভিচার করেছে, 1 বছর পর আপনি চা দোকানে বসে বসে তার সেই দোষটাকে বলতেছেন, কিন্তু হতে পারে ওই বান্দা ওই গুনাহ থেকে অনেক আগে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছেন, হতে পারে না? এই জন্য বলে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করলে আপনার থেকে সেই পাপ চলে যাবে। আপনি মিথ্যাকে ঘৃণা করেন, আপনার জবান দিয়ে মিথ্যা আসবে না। আপনি সমালোচনা বিবাদকে ঘৃণা করেন, আপনার জবান দিয়ে সমালোচনা আসবে না, বিবাদ আসবে না। কিন্তু আপনি যখন পাপীকে ঘৃণা করবেন, তখন ওই ব্যক্তির মধ্যে যে পাপ ছিল ওই পাপ আপনার দ্বারা সংগঠিত হবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দুইটা জিনিস সবসময় হেফাজত করবা। এর মধ্যে একটা হচ্ছে জবান, যত স্টপ রাখবা, ঠোঁটগুলো বন্ধ রাখবা, তত পাপ কম হবে। যতক্ষণ ঠোঁট চালাইবা ততক্ষণ পাপ হবে। মিথ্যা হতে পারে, কারো গীবত হতে পারে, সমালোচনা হতে পারে, অপবাদ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আউলিয়া কিরাম যারা, তারা দেখবেন সবসময় কম কথা বলে, চুপচাপ থাকে। যতক্ষণ প্রয়োজন কথা বলে, প্রয়োজন নাই স্টপ থাকে কিনা? আপনারা দেখেন নাই আল্লাহর ওলিরা হক্কানি পীর মাশায়েখরা সবসময় কম কথা বলে কিনা? কথা বলেন না, কম কথা বলে কিনা? জান্নাতের মধ্যে আল্লাহর রাসূল যখন একের পর এক ধাপ অতিক্রম করতে লাগলেন, তখন একের পর এক রাসূল দেখতে লাগলেন যে এক একজনের এক এক শাস্তি, এক একজনের এক এক শাস্তি। কেউ গীবত করার কারণে, কেউ সমালোচনা করার কারণে, কেউ অন্যের হক নষ্ট করার কারণে, কেউ নামাজ তরক করার কারণে। এভাবে এগুলো যদি বর্ণনা করতে যাই অনেক সময়, ইনশাআল্লাহ পরবর্তী কোন সময় মেরাজে বিস্তারিত আলোচনা শুনব। রাসূল যখন দুনিয়াতে আবার আসতেন, শেষ করে দিবা এখানে নেই, তখন সর্বপ্রথম যখন জমিনে পা রাখলেন, উম্মে হানি নামক একজন সাহাবী ওনাকে মেরাজের ঘটনা বললেন। তখন বলার কারণে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেরাজের এই ঘটনা সকালে রাতে মেরাজে গেছেন, সকালে আসছেন, কিন্তু এর মধ্যে কত বছর হয়েছে? 7 বছর। আল্লাহ তাআলার দিদার, আরশ আজিম ভ্রমণ, আরশ আজিম ভ্রমণ, কত বড় আরশ আজিম! বলে আরশ আজিমের তুলনায় কুরসি হচ্ছে একটা সরিষা দানার মতো। আর কুরসির তুলনায় এই 7 আসমান 7 জমিন, যদি কুরসির দিকে একবার তাকানো হয়, 7 আসমান 7 জমিনের দিকে তাকানো হয়, তখন কুরসির তুলনায় 7 আসমান 7 জমিনকে দেখা যাবে একটা সরিষা দানার মতো। সুবহানাল্লাহ। আরশ কত বড় ভাবা যায়? এজন্য আল্লাহ তাআলা 4টা জিনিসের একটা আজিম শব্দ ব্যবহার করেছেন, আজিম, আরশ আজিম। ঠিক এই আজিম শব্দ আমার নবীর আচরণের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে ব্যবহার করেছেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র কত মহান! এত বড় আরশের বরত্ব বোঝানোর জন্য আজিম ব্যবহার করেছেন, সাথে সাথে আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক হাসানা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজিম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আরশ আজিমে গিয়েছেন যিনি ইন্নাকা আলা খুলুকিন আযীম। আর কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইন্নাকা আলা খুলুকিন আযীম বলেন নাই, বলে আরশ আজিমে যেতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল যখন জমিনে আসলেন, উম্মে হানির কাছে মেরাজের ঘটনা বললেন। উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতেই গেলেন হজ করে, মাত্র আসলেন, এই সামান্য সময়ের মধ্যে আপনার বলতেছেন এত কিছু হয়ে গেছে। এই ঘটনা যদি আপনি মক্কায় প্রচার করেন, মক্কার কাফের মুশরিকরা তো আপনাকে এমনিতে দেখতে পারে না, আপনাকে পাগল করে তারা করবেন। নাউযুবিল্লাহ। ঘটনাক্রমে এই ঘটনা আস্তে আস্তে ছড়াছড়ি যখন হইতে লাগলো, তখন গেল এই ঘটনা চলে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল যখন শুনলো, তখন আবু জাহেল কোনো কথা না বলে দৌড়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বলতেছেন, আবু বকর, তুমি যে নবীকে নবী হিসেবে মানো, তুমি যে নবীকে আল্লাহ তাআলার দূত প্রেরিত রাসূল হিসেবে মানো, সেই নবী, তোমার সেই নবী, আবু জাহেল এভাবে বলেছিল, তোমার সেই নবী নাকি গতকাল রাতে মেরাজে গেছেন, এই আসমান জমিনের ফাঁকা এই দূরত্ব অতিক্রম করে নাকি মেরাজে গেছেন, 27.5 বছর কাটিয়েছেন, আবার জমিনে আসছেন এই অল্প সময়ের মধ্যে। সেই লোকটাকে তুমি নবী
বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবতে পারতেন যে হ্যাঁ ঘটনা তো সত্য, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব অল্প সময়ের মধ্যে এত কিছু হওয়া। কিন্তু আবু বকর সিদ্দিক নবীর প্রতি ঈমান দেখেন, এক বিন্দু পরিমাণ সন্দেহ করে নাই, বরং কি বলেছে? আবু জাহেল বলেছে, আবু জাহেল এই কথা যদি আমার নবীর জবান থেকে বের হয় তবে আমি আবু জাহেল আল্লাহই সাক্ষ্য দিচ্ছি এই কথা 100% সত্য বলে। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীমের দরবারে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কায় এই কথা ছড়াছড়ি হয়ে গেল, আপনাকে সবাই পাগল পাগল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই কথা কি আপনি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আবু বকর আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা পরিপ্রেক্ষিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি সত্য বলেছি। সুবহানাল্লাহ। এক মিনিটের জন্য ভাবেন নাই কিভাবে গেলেন, কখন গেলেন, কি করলেন, ভাবেন নাই, নবীর জবান থেকে বের হয়েছে তো সত্য। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক আকবর। এই মেরাজের ঘটনা বিনা বাক্যে, বিনা প্রশ্নে বিশ্বাস করার কারণে আবু বকরের নাম আল্লাহ তাআলা দিয়েছেন, উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী বলে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তো এই যখন এই ঘটনা যখন মক্কায় পৌঁছাতে হলো, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলো, আপনি মুহাম্মদ তুমি নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন? বলে হ্যাঁ গিয়েছিলাম। তো বলতেছে, কাফেররা বলতেছে, আচ্ছা তার কিছু প্রমাণ আমাদের দিতে পারবে? আল্লাহ তাআলার রাসূল বলছেন, অবশ্যই দিতে পারবো। বলে কিছু প্রমাণ দেন। কি প্রমাণ চাও? বলে তৎকালীন সময়ে কি আমাদের মতো জাহাজ, গাড়ি, ট্রেন এগুলো ছিল? ছিল না। মসজিদে হারাম থেকে জেরুজালেম, মক্কা মসজিদে হারাম থেকে বর্তমান যে ফিলিস্তিন বাইতুল মাকদাস মসজিদে আকসার দূরত্ব আমি বলে গিয়েছিলাম কত সময়ের রাস্তা? 1 মাসের রাস্তা। তো কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন না মুহাম্মদ, তুমি যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সামান্য সময়ের মধ্যে যাও, আমরা জানি এর পূর্বে নবীজি কখনো মসজিদে আকসার মধ্যে যান নাই, এর পূর্বে কখনো যান নাই। তো কাফেররা ভাবলো মুহাম্মদ তো এর পূর্বে কখনো মসজিদে আকসা যায় নাই, 1 মাসের পর বলতেছে রাতের সামান্য সময়ের মধ্যে সব দেখে চলে আসছে। আচ্ছা আমরা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো যে ঠিকই মসজিদে আকসার মধ্যে গিয়েছে বলে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, কি প্রশ্ন? কি প্রশ্ন করবে? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ তাআলা আনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি আমার নবী হচ্ছেন ইলমের শহর, আমি আলী হচ্ছি সেই শহরের দরজা। তো আমার নবী ইলম আছে কি আছে না? আল্লাহ রাসূল এই কাফেরদের প্রশ্ন উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে। তো কাফেররা প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো, আপনি তো কখনো মসজিদে আকসা এর আগে যান নাই, আচ্ছা বলেন মসজিদে আকসা কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যি মসজিদে আকসা দেখেছেন। সুবহানাল্লাহ। তখন তো ফেসবুক ইন্টারনেট ছিল যে মোবাইল দেখে ফেলবে, ছিল না। রাসূল কখনো জানা নাই এর আগে, যাওয়ার মতো কোনো অপশন ছিল না। এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘুরে আবার চলে আসার মতো অপশন নাই। কাফেররা বুঝতে পারলো যে রাসূল বলতে পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে আল্লাহ তাআলা মসজিদে আকসা উপস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল দেখে দেখে বলে দিলেন মসজিদে আকসার কোন গেট, কত নাম্বার, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল এক প্রশ্নের জবাবে কাফেরদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিল। বলে তোমরা বিশ্বাস করো না, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন গিয়েছি তখন তো এমন দৃশ্যগুলো দেখেছি। আমি যখন মেরাজ থেকে এসেছি, আবার যখন মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে রওনা হয়েছি, তখন দেখেছি মক্কার কিছু গলি, কিছু ব্যবসায়ী যারা আজ থেকে আরো 2-3 মাস 6 মাস আগে ব্যবসার জন্য রওনা দিয়েছিল, তারা অমুক জায়গায় আছে। আমি যাওয়ার সময় দেখেছি তারা অমুক জায়গায় আছে। আবার আসার সময় দেখেছি কিছু ব্যবসায়ী অমুক জায়গায় আছে। তারা আসলে জিজ্ঞেস করবে ওই সময়ে ওই মুহূর্তে তারা কোন জায়গায় ছিল। তখন ওই ব্যবসায়ীরা যখন মক্কায় আসলো, কাফেররা জিজ্ঞেস করলো তোমরা কি অমুক সময় অমুক জায়গায় ছিলা? বলে হ্যাঁ আমরা তো অমুক জায়গায় ছিলাম। বলে তুমি কিভাবে জানলা? বলে মুসলমানদের নবী বলেছে। বলে সুবহানাল্লাহ। নবী সমস্ত খবর আবু জাহেলকে দিয়ে দিয়েছে। তারপর কাফেররা কি করে নাই?
সুবহানাল্লাহ। এজন্য যারা মুমিন তারা বিনা দলিলে বিনা বাক্যে বিনা প্রশ্নে আল্লাহ রাসূলের সম্মান বিশ্বাস করে, কি করে না? আল্লাহ রাসূলের শান আজমত মহব্বতের দলিল তারাই খুঁজে যাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? যারা নবীজির সম্মান খুঁজে বললে শুনলে, নবীজির আজমত নবীজির মর্যাদার আলোচনা শুনলে যারা বলে এটা দলিল কি, এটা দলিল কি, কোরআনের কততম মানা আছে, বলবেন তাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে। আর যাদের মধ্যে ঈমান পরিপূর্ণ আছে তারা কখনো আল্লাহ রাসূলের সম্মান শুনে, আল্লাহ রাসূলের আজমতের আলোচনা শুনে দলিল খোঁজে না, বরং বিনা বাক্যে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিনা বাক্যে আল্লাহ রাসূলের মহব্বত করি, বিনা প্রশ্নে বিনা দলিলে আল্লাহ রাসূলের আজমত বিশ্বাস করি, কি করি না? পালন করি, কি করি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমিন। সব ঘটনা মেরাজের ঘটনা আসলে আলোচনা করে রাত লাগবে, একদম রাত লাগবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আপনারা যারা পড়তে পারেন মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা বই আছে অনেক, এগুলো পড়বেন, তখন ঈমান মজবুত হবে। ঈমান কি হবে? মজবুত হবে, নবী প্রেম বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় নেওয়ার জন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাকে